জীবনে 4 রকমের শত্রু রয়েছে: ঋণী পিতা, পতির প্রতি অবিশ্বাসী মাতা, খুব সুন্দরী স্ত্রী এবং অজ্ঞ ও বোকা পুত্র। একটি সুগন্ধিযুক্ত বৃক্ষ যেমন সমগ্র বনকে সুবাসিত করে, ঠিক তেমনি একটি মাত্র সুপুত্র সমগ্র কুলকে ধন্য করতে পারে। যার স্ত্রী দুষ্টা, বন্ধু প্রতারক, যার ভাইয়েরা মুখের উপর উত্তর দেয় তিনি সাপের গৃহে বাস করছেন, তার মৃত্যু অবধারিত। প্রতারকের সঙ্গে প্রতারকমূলক আচরণ করাই উচিত। বিদ্যার দ্বারা অলঙ্কৃত হয়েও দুর্জন ব্যক্তিকে পরিহাস করা কর্তব্য। সে ঠিক একটি মণিভূষিত বিষাক্ত সাপের মতো। রাত্রির ভূষণ হচ্ছে চাঁদ, রমণীর ভূষণ হচ্ছে তার স্বামী, পৃথিবীর ভূষণ রাজা, আর বিদ্যা সকলেরই ভূষণ। রাজনীতিবিদ এবং স্ত্রীলোককে কখনোই বিশ্বাস করতে নেই। যে পুত্র ধার্মিকও নয়, বিদ্বানও নয়, সে পুত্রের কি মূল্য? সেই রকম পুত্রকে শুধু একটি কানা চোখের সঙ্গে তুলনা করা যায়, যা কেবল যন্ত্রণাই দান করে। জ্ঞানহীন জীবন শূন্য, বন্ধু বান্ধবহীন ব্যক্তির সকল দিক শূন্য, পুত্রহীন গৃহ শূন্য, আর দারিদ্র ব্যক্তির সমগ্র জগৎটাই শূন্য। রূপ যৌবন সম্পন্ন ব্যক্তি এবং উচ্চকুলজাত ব্যক্তিও যদি বিদ্যাহীন হয়, তাহলে তার কোনো শোভা নেই। ঠিক যেমন কিংশুট ফুল অত্যন্ত সুন্দর দেখালো, গন্ধহীন বলে তার কোনো মূল্য বা দাম নেই। 5 বছর বয়স পর্যন্ত পুত্রকে লালন করবে, পরবর্তী 10 বছর তাকে শাসন করবে। কিন্তু পুত্র যখন 16 বছর বয়সে উত্তীর্ণ হয়, তখন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। সাপ যখন দুধ পান করে, সে শুধু তার বিষেই বর্ধন করে। ঠিক তেমনি মূর্খকে সৎ উপদেশ দান করলে তার শুধু ক্রোধই উৎপন্ন করে, উপদেশে তার মন শান্ত হয় না। শত শত মূর্খ সন্তান লাভ করার থেকে একজন গুণী পুত্র লাভ করা অনেক ভালো। কারণ অসংখ্য তারা অন্ধকার দূর করতে পারে না, কিন্তু একটিমাত্র চাঁদ অন্ধকার দূর করে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সেই প্রকৃত বন্ধু। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। বইতে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যা বিদ্যাই নয়, ধন ধনেই নয়। বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ। কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে অঙ্গ গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না। অন্য যার গুণগান করে, সে নির্গুণ হয়েও গুণী। নিজের গুণগান নিজে করলে ইন্দ্র ছোট হয়ে যায়। আয়ু, কর্ম, ধন, বিদ্যা ও মৃত্যু মানুষ মাতৃগর্ভে থাকাকালে এই 5টি তাদের জন্য নির্ধারিত হয়ে যায়। ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।